আর মাত্র একদিন বাকি, আগামী পরশু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কক্সবাজারে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে ছিলাম, সেখানে তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, কক্সবাজারের যেসব ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ 598 মতো যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে, এবং পাশাপাশি বিজিবি এবং র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল কোর্ট থেকে শুরু করে ব্যাপক তৎপরতা থাকবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটি চেকপোস্টে অর্থাৎ প্রতিটি পয়েন্টে, কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর তৎপরতা এবং সেনাবাহিনীর চেকপোস্ট। এখানকার প্রতিটি গাড়ি তারা চেক করছেন, এবং মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন সিএনজি, অর্থাৎ কক্সবাজারে ঢুকতে যেসব মূল পয়েন্টগুলো রয়েছে, সেই মূল পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তাদেরকে চেক করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কক্সবাজার পুলিশ সুপারের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তাদের ব্যাপক তৎপরতা থাকবে। এবং পাশাপাশি আমরা কক্সবাজার যে 34 বিজিবি রয়েছে, সেই 34 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল SM কাইল আলমের সাথে কথা বলছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে বিজিবির পক্ষ থেকে সর্বদা প্রস্তুত থাকবে এবং টহল টিম থাকবে। এবং পাশাপাশি কক্সবাজারের যে 598টি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে তাদের তৎপরতা থাকবে, এবং কোনো যদি অঘটন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে তাদের যে প্রেস ব্রিফিং ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন থাকবে। এবং কিছুক্ষণ আগে কক্সবাজারের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, সেই বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি এবং সেনাবাহিনীর মহড়া আমরা দেখতে পেয়েছি। তাদের কক্সবাজারের যে বিভিন্ন মূল স্পট রয়েছে, সেই মূল স্পটে বিশেষ করে তারা তল্লাশি করছেন এবং তারা বিভিন্ন চেকপোস্ট বসিয়েছেন। প্রতিটি চেকপোস্ট তারা চেক করছেন, এবং তারা সিএনজি থেকে শুরু করে মোটরসাইকেল, সিএনজি, প্রতিটি মানুষকে তারা চেক করছেন। এবং আমরা কিন্তু কক্সবাজারের যে সেনাবাহিনী রয়েছে, সেই 10 পদাতিক ডিভিশন, সেই 10 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন টহল তারা জোরদার করেছেন। এবং প্রতিটি মানুষ, নাগরিক ভোট কেন্দ্রে যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং কোনো দুর্ঘটনা এড়িয়ে যেতে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে। এবং 10 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কক্সবাজারে। এবং কিছুক্ষণ আগে আমরা পিসি দেখেছি সেনাবাহিনীর, এবং তারা টহল টিম বাড়িয়েছেন এবং মহড়া করতে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে। পাশাপাশি সেনাবাহিনী নয়, শুধু পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে প্রতিটি বাহিনী আমরা দেখেছি এখানে তারা চেকপোস্ট বাড়িয়েছেন। এবং বিভিন্ন কক্সবাজার ঢুকতে যে মূল পয়েন্টগুলো রয়েছে, সেই মূল পয়েন্টে তারা চেকপোস্ট বাড়িয়েছেন এবং তারা তল্লাশি করছেন। কক্সবাজারে যে 598টি ভোট কেন্দ্র রয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকবে, এবং তারা বিভিন্ন চেকপোস্টে প্রতিটি সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে যেসব তার সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে চেক করছেন। এবং সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে পুলিশ সুপারের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে, এবং তারা বিভিন্ন ভোট কেন্দ্রে যে বডিয়ন ক্যামেরা থাকবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কক্সবাজারের যে গুনগাছতলা রয়েছে, সেই গুনগাছতলায় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর তল্লাশি এবং সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের একটি মত বিনিময় সভা হয়েছে, সেখানে তারা বলছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে, অর্থাৎ কক্সবাজারের যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনে প্রতিটি ভোট কেন্দ্রে তারা সেনাবাহিনীর তৎপরতা বাড়িয়েছেন। এবং সেনাবাহিনীর যে টহল টিম থাকবে তারাও তৎপরতা বাড়িয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং 10 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে যে রামু ক্যান্টনমেন্টের 10 পদাতিক ডিভিশন রয়েছে, সেই ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন টহল টিম আমরা দেখতে পেয়েছি এবং তাদের মহড়া দেখতে পেয়েছি, এপিসি সহ তাদের। ইতিমধ্যে আমরা আপনাদের একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আগামীকাল
অর্থাৎ আগামীকাল আগামী পরশু দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন কক্সবাজারের যে 598টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে আজ থেকে সরঞ্জাম চলে যাচ্ছে এবং সরঞ্জাম নিয়ে গেছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা কক্সবাজার পুলিশ সুপারের সাথেও কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে তাদের বডি অন ক্যামেরা থাকবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে তাদের ব্যাপক তৎপরতা থাকবে এবং প্রতিটি ভোটার যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যে সেনাবাহিনীর ব্রিফিং, সেখানে বলা হয়েছে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর যে টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে গুনগাছতলার প্রতিটি চেকপোস্টে তারা তল্লাশি করছেন এবং প্রতিটি মোটরসাইকেলে লাইসেন্স আছে কিনা এবং হেলমেট আছে কিনা, কাগজপত্র আছে কিনা সেই বিষয়ে তারা যাচাই বাছাই করছেন। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রতিটি সিএনজিতে তারা চেক করছেন এবং 10 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে এবং কক্সবাজারের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রতিটি ভোট কেন্দ্রে তাদের বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা কথা বলছিলাম কক্সবাজারের যে গুনগাছতলা রয়েছে, সেই গুনগাছতলায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেকপোস্ট বসিয়েছেন। শুধু গুনগাছতলা নয়, কক্সবাজারে ঢুকতে যে মূল পয়েন্ট রয়েছে সেই মূল পয়েন্টে তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং বিশেষ করে রোহিঙ্গা, যেহেতু রোহিঙ্গা দূষিত এলাকায় কক্সবাজার, সেই রোহিঙ্গাকে তারা ক্যাম্পে ভিতর আওতায় রাখতে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং কোনো ভোট কেন্দ্রে যদি রোহিঙ্গা দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।